ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবী রাসূলদের আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা, আর নবী রাসূলদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কয়েকজন বাদে বাকি যত নবী রাসূল এসেছেন সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই জন্মগ্রহণ করেছে। এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবী রাসূলদের আদি পিতা। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন হযরত ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল এসেছে। আরেকজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধুমাত্র একজন নবী এসেছেন। কয়জন? একজন নবী এসেছেন, তিনি হলেন আখির নবী আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে ইসমাঈলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটি দোয়া তারা উভয় করেছেন। তার মধ্যে একটি দোয়া ছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আরেকটি দোয়া ছিল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, হে আল্লাহ হে আমাদের প্রভু আপনি আমাদেরকে আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করুন এবং আমাদের বংশধরের মধ্যেও আপনার অনুগত একটি জাতি, একটি গোষ্ঠী, একটি মিল্লাত আপনি বানিয়ে দিন। আরেকটি দোয়া ছিল রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের বংশ থেকে আপনার অনুগত যেই দলটা আপনি বানাবেন তাদের মধ্য থেকে একজন রসুল আপনি বানিয়ে দিয়ে, যে রসুল পৃথিবীতে এসে তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে আত্মশুদ্ধি করবে। এই তিনটা দোয়াই তাদের কবুল হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের বংশে শেষ নবী আখির নবীকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। বর্তমান পৃথিবীতে যারা ইহুদি আছে তারা হলো বনি ইসরাইল জাতি। বনি ইসরাইল জাতি, বনি ইসরাইল জাতি এই ইহুদিদের শেষ আশা ভরসা ছিল শেষ নবী তাদের বংশ থেকেই আসবে। কারণ তারা আসমানি কিতাব পড়ে তারা জেনে নিয়েছে শেষ নবীর এই আলামতগুলি হবে, এই আলামতগুলি হবে। সবাই আশা পোষণ করছে শেষ নবী আমাদের বংশ থেকেই হবে, যেহেতু পৃথিবীর মধ্যে অধিকাংশ নবী রাসূল আমাদের বংশ থেকে এসেছে, অতএব শেষ নবীও আমাদের বংশ থেকে হবে। এরকম আশা পোষণ করতে লাগলো। কিন্তু দেখা গেল শেষ নবী তাদের বংশ থেকে আসে না, এসেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। যার কারণে তারা শেষ নবীর দুশমনে পরিণত হয়ে যায়, শেষ নবীর উম্মতের দুশমনে পরিণত হয়ে যায়। শেষ নবী যে ইসলাম প্রচার করেছেন এই ইসলামের দুশমনে তারা পরিণত হয়ে যায়। মূলত ইহুদিদের মূল বিদ্বেষ ছিল এটাকে কেন্দ্র করে। এই জন্য দেখা যায় বর্তমান পৃথিবীতে যে সমস্ত ইহুদি আছে
তারা তাদের মূল শত্রুতামি হলো শেষ নবী তাদের বংশ থেকে আসলো না কেন। এটা হলো ইসলাম মুসলমান নবীর প্রতি বিদ্বেষের মূল সূত্র। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, তিনি সকল নবী রাসূলদের আদি পিতা।